শুনেন গো, আশিকে রাসূলদের উদ্দেশ্য করে বলি, আমার নবী আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাইয়া উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। নবী বলেন, আল্লাহ আপনার হাদিয়া আমি একা নিলাম না, ওয়া'আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার হাদিয়া একা নিলাম না, একা নিলাম না, আমার সমস্ত উম্মতের মাঝখান থেকে, উম্মতের পক্ষ থেকে আমি নবী আপনার হাদিয়া গ্রহণ করলাম। আমার আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া নবী কিন্তু উম্মত বলে নাই গো, উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আল্লাহ পয়গম্বর হাদিয়া পাওয়ার পরে নবী উম্মত রে ভুলে নাই। আল্লাহ নবী বলেন, হাদিয়া একা নিলাম না, উম্মতের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করলাম। যুবক ভাইরা আমার, সেই নবী আসমানে গিয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে গিয়া উম্মত বলে নাই, উম্মত বলে নাই। যুবক ভাইরা, আল্লাহর সঙ্গে বন্ধুর কথাবার্তা হলো, কথাবার্তা শেষ। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে আনছি আমি একটু ভ্রমণ করানোর জন্য, ভ্রমণ করানোর জন্য আনছি। কারণ দুনিয়ার নেতারা ভ্রমণ করে, আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। আমার বন্ধুরে আমি সাত আসমানে টপকাই আনছি, আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। এবার আমার বন্ধুরে ভ্রমণ করায়া দাও, বন্ধুরে কুল কায়নাত দেখায়া দাও। জান্নাত দেখাইলো, বন্ধুরে জাহান্নাম দেখাইলো, বন্ধুরে কুল কায়নাত ঘুরায়া দেখাইলো। একটা পর্যায়ে বন্ধুরে এমন একটা জায়গায় নিছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিবরাইল কোথায় নিয়ে আসলি রে, কোথায় নিয়ে আসলি? এত সুন্দর, এত সুন্দর একটা হাউস, এটা আমার বড় লোভ লাগছে, আমার কাছে সুন্দর লাগছে, এটা আমার বড় চাহিদা। এমনি জিবরাইল বলে, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে কাউসার, এই তো সেই কাউসার গো নবী, যেটা আল্লাহ আপনাকে দুনিয়ায় দান করছে গো, এই সেই কাউসার, এই সেই কাউসার আপনাকে আমার আল্লাহ দান করছে। এটা আপনার জন্য, এখান থেকে পানি নিয়ে আপনার উম্মতকে পান করাবেন। পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ এই নিয়ামত দান করে নাই, সেটা আপনি নবীরে আমার আল্লাহ দান করছে। নবী বলেন, এই কাউসার থেকে আমার লোভ লাগা গেছে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনাকে কাউসার দিছি, আপনি শুধু নামাজ আর কুরবানির মাধ্যমে আমি আল্লাহকে খুশি করবেন। 350 বছর কানলো আদম নবীরও আমি কিন্তু কাউসার দিই নাই। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে, আমি নূহ পয়গম্বরকেও কাউসার দেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হইল, আমি আল্লাহ কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহকেও কাউসার দান করি নাই। পয়গম্বর আমি কিন্তু ঈসা রূহুল্লাহকেও কাউসার দান করি নাই। মূসা কালিমুল্লাহ এত সম্মান আর এত মর্যাদা, মূসা কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো গো নবী, আমি মূসা কালিমুল্লাহকেও কাউসার দান করি নাই। আপনার সন্তান 4 জনকে নিয়ে আসছি, আর এর বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম। সুবহানাল্লাহ, কাউসার এত দামি, কাউসার এত দামি, এত দামি, এত দামি, এত দামি কাউসার, এটা পরকালে আপনি বুঝবেন এটার কত দাম। সুবহানাল্লাহ, বন্ধ ঘুরেন না। কাউসার আমি আপনাকে দান করছি, কাউসার আমি আপনাকে দান করছি, যেটা আমি পয়গম্বরকে দান করি নাই, কোন পয়গম্বরকে দান করি নাই, আপনাকে দান করছি। আমি আর কাউকে দান করি নাই। পয়গম্বর এর বিনিময়ে 4টা সন্তান নিছি, এর বিনিময়ে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার শুধু দান করছে এমনটা, আল্লাহ কয় ডাইরেক্ট আপনারা লিখে দিয়ে দিচ্ছে। হাউজে কাউসার সাধারণ কোন নিয়ামত না, পরকালে যাওয়ার পরে বুঝতে পারবেন এটার কত দাম, কত দাম। এই পানির এত দাম,
এরপর আল্লাহ বলেন বন্ধু আপনারে দান করছি এতটুক নয় গো, খালি বলছি দিব এমনটা নয়। একজন মানুষকে যদি কন বলে আপনার এটা আমি দিছি, কিন্তু এরা যদি না দেখান মনের মধ্যে কষ্ট আসেনি? খালি সারাদিন চিন্তা করবো আমার কইলে ওটা দিব, আমার দেখা হই না, মনের মধ্যে একটা কুটকুটি আসেনি? আল্লাহ বলেন আমি আপনাকে বলছি কাউসার দিব আর এখনো দেখাই নাই, এমনটা হতে পারে না। চতুর্দিক দিয়া নবী যখন বেতায় ব্যতীত, চতুর্দিক দিয়া নবী অত্যন্ত মর্মাহত, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, সন্তান মারা গেল, চতুর্দিক দিয়া রাসূলের যখন বিপদ, চতুর্দিক দিয়া যখন পেশাব, আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দেয়। নবীরে বলেন পয়গম্বর মনে কষ্ট নিবেন না, তায়েফের ময়দানে গিয়া রক্তাক্ত হইছেন, গালিগালাজ শুনতেছেন, আমি আল্লাহ এর বিনিময়ে আপনার প্রমোশন বাড়ায়া দিব। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, দুনিয়ার জমিনে যদি নেতার কোন দলের জন্য নেতায় মার খায় গো, কোন দলের জন্য যদি নেতায় মার খায়, রক্তাক্ত হয়, দেখবেন আওয়ামী লীগের কোন লোক যদি বিএনপির কাছে মার খায়, আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই নেতার প্রমোশন বাড়ে না কমে? আরো জোরে। আওয়ামী লীগ বলবে আমার দলের জন্য রক্তাক্ত হয়েছে, আমার দলের জন্য সে মার খাইছে, সুতরাং আমি ক্ষমতায় আসছি, তার প্রমোশন বাড়ানো দরকার। কথা হয় না? ওবায়দুল কাদের সব প্রধানমন্ত্রীর পরের স্থানে আছে, ঠিক নেই? এত প্রমোশন কেমনে বাড়ল? ওবায়দুল কাদেরের বাড়ি তো আর গোপালগঞ্জ না, তাহলে সম্মান কেমনে বাড়ল? কারণ আমি যতটুকু শুনছি তার এলাকায় মাহফিল করছে, বিএমপির সময় মায়ের খাইছে। কিতা করছে? মায়ের খাইছে। মায়ের খাওয়ার কারণে প্রধানমন্ত্রী চিন্তা করলো বেচারা শরীরে তো কিচ্ছু নাই, মায়ের খাইতে খাইতে শরীরে কিচ্ছু নাই, হাঁটতে পারে না, এমনি এমনি আটে বেচারা, মানে শরীর খুব দুর্বল। প্রধানমন্ত্রী চিন্তা করলো আমার দলের জন্য মায়ের খাইল, বেচারা রক্তাক্ত হইল, তারে প্রমোশন বাড়ানো দরকার। এমন বাড়াইছে প্রধানমন্ত্রীর পরের স্থান। কথা হয় না? তাহলে দলের জন্য মার খাইলে প্রমোশন বাড়ে রে, প্রমোশন কমে না। ঠিক, খালি প্রমোশন বাড়ায় এমনটা না, ক্ষমতায় আসলে বলে স্পেশাল কিছু ভিসা দেয়, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, তারপর থাইল্যান্ড, তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরতে পাঠায়, হয় তোমার মনটা একটু ফ্রেশ করে আসো। কথা ঠিক নেই? মাইটার খাইছে, সাপটাপ বেশি গেছে, কত ধরনের প্রেশার গেছে, চিন্তা করলো যেহেতু অনেক চাপটাপ গেছে, আচ্ছা যাক, যেহেতু এখন দুর্বল তো তুমি একটু ভ্রমণ করে আসো, মানে মনটা ফ্রেশ করে আসো, এটা এনজয় করে আসো। অনেক নেতারা এনজয় করতে গিয়া সাগরের পারে বসে বোতল টানে, আছে না নাই? এনজয় করে, কি করে? এনজয় করে, আসে, ভ্রমণ করে, বিভিন্ন দেশে সুন্দর সুন্দর জায়গায় গিয়া ভ্রমণ করে। এটা দুনিয়ার একটা দলের জন্য যদি কেউ মাইর খায় রে, তার প্রমোশন বেড়ে যায়। আল্লাহ বলে জিবরাইল, আমার বন্ধু তো আমার দল করতে গিয়া মাইর খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া তায়েফের ময়দানে রক্তাক্ত হইছে, আমার দল করতে গিয়া কত না গালি শুনল, আমার বন্ধু আমার দল করতে গিয়া কত না লজ্জিত হইল। আমার বন্ধুরও প্রমোশন আমি আল্লাহ বাড়ায়া দিব। আল্লাহ বলে আমি প্রমোশন বাড়ায়া দিব। শুধু প্রমোশন বানাইব এমনটা নয় গো, আমার বন্ধুরে আমি ভ্রমণ করাবো। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আমি আমার বন্ধুরে প্রমোশন বাড়াইব, শুধু তাই নয়, বন্ধুরে আমি একটু ভ্রমণ করাবো। দুনিয়ার নেতারা যদি ভ্রমণ করার ভিসা পায়, আমার বন্ধু কেন পাবে না? আমার বন্ধুরে আমি প্রমোশন বানাইয়া ভ্রমণ করাবো। তবে আমার বন্ধুর প্রমোশন বাড়ানোর পরে ভ্রমণটা দুনিয়ায় হবে না। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধুরে আমি দুনিয়ায় কোথাও ভ্রমণ করাবো না। আমি আমার বন্ধুরে ইনভাইট করলাম 7 আসমানের উপরে। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আওয়াজ হয় না, জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার বন্ধুরে আমি দুনিয়া
করাবো না, কোথাও ভ্রমণ করাবো না বন্ধুরে, আমি 7 আসমানে ভ্রমণ করাবো। প্রথম সফরটা হবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রব্বে কারীম বলেন প্রথম ভ্রমণ হবে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের প্রান্তে নবীকে নামায়া দিবা। সেখানে আমার নবী যাবে, নামাজ পড়াবে 2 রাকাত। সেখানে যখন যাওয়ার পরে মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে নবীর স্পেশাল একটা প্রাইভেট কার দিয়া লইয়া গেল ফিলিস্তিনের প্রান্তরে, বাইতুল মুকাদ্দাসে নবীরে নিয়ে গেল। সেখানে নবী দাঁড়ানোর পরে ফেরেশতা জিবরাইল বলে, পয়গম্বর এখানে আসছেন বিশাল এক জামাত গো নবী। মসজিদে আকসার ভিতরে ঢুইকা দেখে সমস্ত নবী রাসূল, সমস্ত নবী রাসূল, আল্লাহ যতজন নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে সব নবী রাসূলকে আল্লাহ এক জায়গায় করছে। সেখানে আমার নবীরে ইমাম বানাইছে, নবী নামাজ পড়াইছে। সমস্ত নবী রাসূলগণ সেখানে মুসল্লি হইয়া নামাজ পড়ছে। সেদিন থেকে আমার নবীর পিছনে একটা টাইটেল লাগলো ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূলগণের ইমাম, সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাইয়া নবীজি সেখানে বক্তব্য দিয়া আমার আল্লাহ বন্ধুরে আমার স্পেশাল আরেকটা প্রাইভেট কার দিয়া প্রথম আসমানে নিয়ে গেল। প্রথম আসমান থেকে আল্লাহর পয়গম্বরকে আরেকটা প্রাইভেট কার দিয়া দ্বিতীয় আসমান, আরেকটা প্রাইভেট কার দিয়া তৃতীয় আসমান, আরেকটা দিয়ে চতুর্থ, আরেকটা দিয়া পঞ্চম, এরপরে ষষ্ঠম, এরপরে সপ্তম। এই যে 7টা আসমান অতিক্রম করলো। এরপরে পয়গম্বরকে নিয়ে গেল সিদরাতুল মুনতাহায়। সেখানে যাওয়ার পরে আমার আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধু তো সিদরাতুল মুনতাহায় পর্যন্ত আসছে, বন্ধুর কানে কানে মেসেজ দে বন্ধু যেন জুতা না খুলে, বন্ধুর জুতা লইয়া যেন আরশে আজিমে ভ্রমণ করে। এক সাধারণ কথা নয় গো, আরশে আজিম, আরশে আজিম মানে আল্লাহ যেখানে অবস্থান করে এর উপরে আর কোনো সৃষ্টি জগৎ নাই, শুধু আরশে আজিম পর্যন্তই শেষ, এরপর আর সৃষ্টি জগৎ নাই। আরশে আজিম পর্যন্ত সর্বোচ্চ জায়গা আল্লাহ যেখানে অবস্থান করে, এই জায়গাতে নবীরে ইনভাইট করছে। আল্লাহ বলেন আমার বন্ধুরে বলবা বন্ধুর পায়ের জুতা যেন না খুলে রে, আমার বন্ধুর পায়ের জুতার ধুলায় আরশে আজিম ধন্য হবে। এ যুবক ভাই, এ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলতো রে, তোর পাহাড়ে মালিকের সঙ্গে কথা বলতো। আল্লাহ বলছে মুসা তোর পাহাড়টা অনেক পবিত্র, সাবধান জুতা লইয়া কিন্তু উঠবা না, জুতা কইলা তোর পাহাড়ে প্রবেশ করবা। দুনিয়ার জমিনেই তো তোর পাহাড়, কিন্তু দুনিয়াতেই জুতা লইয়া তোর পাহাড়ে উঠতে পারে নাই মুসা নবী। আর আমার নবীর আল্লাহ 7 আসমান টপকাইয়া আরশে আজিমে নিয়া আল্লাহ কয় বন্ধু জুতা খুইলেন না, আপনার জুতার দোলার বরকতে আরশে আজিম ধন্য হবে। এই আশিকে রাসূল, আশিকে রাসূল যারা দাবি করো দিলের কান লাগায় শুন, আমার নবীর ইজ্জত আর সম্মান কত, আমার নবীর শান আর মান সম্পর্কে সূরা কাউসার আল্লাহ নাজিল করছে। সূরা কাউসার হলো শানে রাসূল, আল্লাহর নবীর শানে নাজিল করছে। সূরা ইখলাস হলো শানে এলাহি, আল্লাহর শানে নাজিল করছে। সূরা কাউসার নবীর শানে নাজিল করছে। তার মানে আল্লাহর সম্মান মর্যাদা সম্পর্কে একটা কমপ্লিট সূরা আছে, নবীর শান মান সম্পর্কে সূরা কাউসার একটা কমপ্লিট সূরা আছে। আমি আশিকে রাসূলদেরকে জানাইতে চাই নবীর সম্মান আর মর্যাদা সম্পর্কে আলোচনা করার জন্য তো আমার মালিক কোরআনে সূরাই রাখছে।
কেন রে? বাপদাদার গিচ্ছা বইলা নবীর শান বাড়াইতে হবে, কাল্পনিক গল্প বইলা কেন ইজ্জত বাড়াইতে হবে? গাঞ্জা করি কথা বইলা কেন ইজ্জত বাড়াইতে হবে? না, পয়গম্বরের সম্মান আর মর্যাদা সম্পর্কে কোরআনে বহু আয়াত আছে। আর নবীর নামে শান গাইয়া নবীর ইজ্জত বানানোর দরকার নাই। কোরআনেই তো কমপ্লিট সূরা আল্লাহ নবীর শান মান সম্পর্কে নাজিল করছে। কথাখন ঠিক? আমার নবীর কত সম্মান! আল্লাহ বলে, বন্ধু গো, আপনি কিন্তু জুতা লইয়া আসছে আজিমে উঠবেন। বন্ধু, আপনার পায়ের দোলার বরকতে আসছে আজিম ধন্য হবে। আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাৎ হয়ে গেল, ইনভাইট করে আনছে 7 আসমান টপকাইয়া। বন্ধুর সঙ্গে বন্ধুর একটা সম্পর্ক, বন্ধুর সঙ্গে বন্ধুর সাক্ষাৎ। এবার আল্লাহ বলেন, বন্ধু আসছেন, আপনি মেহমান, আমি আল্লাহ হলাম মেজবান, আপনি নবী হলেন মেহমান। মেহমান যখন মেজবানের বাড়িতে আসে গো, খালি হাতে তো আসে না। বন্ধু, আমি আল্লাহর জন্য কি হাদিয়া আনছে? আসেনি? সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু বলো, আমি মালিকের জন্য কি হাদিয়া আনছেন? কি হাদিয়া আনছেন? আপনি মেহমান, আমি মেজবান। আপনি মেহমান, আমি মেজবান। কি হাদিয়া আনছেন? আল্লাহর নবী বলেন, মালিক, আমি কিন্তু খালি হাতে আসি নাই। আল্লাহর পয়গম্বর বলেন, মালিক, খালি হাতে আসি নাই গো, খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই। আমি আপনি মালিকের জন্য হাদিয়া নিয়ে আসছি, হাদিয়া নিয়ে আসছি, হাদিয়া নিয়ে আসছি। এবার আল্লাহর নবী বলেন, আল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া আনছি। কি হাদিয়া আনলেন? নবী বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মালিক আমার জবান দ্বারা, মালিক আমার শারীরিক দ্বারা, মালিক আমার অর্থের দ্বারায় যত ইবাদত করছি, যত ইবাদত করছি, সব ইবাদত আপনি মালিকের জন্য হাদিয়া আনছি। আল্লাহর নবী হাদিয়া দিলেন। আরে আরো জোরে, নবী মেহমান, আল্লাহ মেজবান। মেহমান হাদিয়া নিয়ে গেছে মেহমান মেজবানের বাড়িতে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জবান দ্বারা, আল্লাহ আমার শারীরিক দ্বারা, আল্লাহ আমার অর্থের দ্বারায় যত ইবাদত করলাম, সব ইবাদত আপনার জন্য হাদিয়া। মোট কথা হলো, নবী আল্লাহরে হাদিয়া দিছে 3টা। জোরে কোন কয়টা? 3টা হাদিয়া মালিক পাইয়া আল্লাহর পয়গম্বর 3টা হাদিয়া দিছে রে। 3টা হাদিয়া মালিক পাওয়ার পরে এবার আল্লাহ বলেন, বন্ধু আমি আপনারে খালি হাতে দিব না। হাদিয়া দিছেন 3টা, রিটার্ন দিলাম 3টা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে 3টা হাদিয়া রিটার্ন দিলাম গো। 1 নাম্বার হলো, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। একটা জবান বন্ধ রাখবেন না। জোরে কোন আল্লাহু আকবার। পয়গম্বর 3টা হাদিয়া দিলেন মালিকরে, মালিক আবার রিটার্ন দিলেন 3টা। শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত আর বরকত বর্ষিত হোক। 3টা হাদিয়া নবী দিলেন, 3টা হাদিয়া আল্লাহ দিল। এবার আল্লাহর পক্ষ থেকে নবী হাদিয়া পাইয়া নবীর ভূমিকাটা শুনো। আমার নবী তখন কি বলছিল? আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাইয়া নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আশিক রাসূল, দিলের কান লাগায় শুনেন গো।
আশিকে রাসূলদের উদ্দেশ্য করে বলি, আমার নবী আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাইয়া উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। নবী বলেন, আল্লাহ আপনার হাদিয়া আমি একা নিলাম না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনার হাদিয়া একা নিলাম না, একা নিলাম না, আমার সমস্ত উম্মতের মাঝখান থেকে, উম্মতের পক্ষ থেকে আমি নবী আপনার হাদিয়া গ্রহণ করলাম। আমার আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া নবী কিন্তু উম্মত বলে নাই গো, উম্মত বলে নাই, উম্মত বলে নাই, উম্মত বলে নাই। আল্লাহ পয়গম্বর হাদিয়া পাওয়ার পরে নবী উম্মত রে ভুলে নাই। আল্লাহ নবী বলেন, হাদিয়া একা নিলাম না, উম্মতের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করলাম। যুবক ভাইরা আমার, সেই নবী আসমানে গিয়া সিদরাতুল মুনতাহা টপকাইয়া আরশে আজিমে গিয়া উম্মত বলে নাই, উম্মত বলে নাই। যুবক ভাইরা, আল্লাহর সঙ্গে বন্ধুর কথাবার্তা হলো, কথাবার্তা শেষ। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে আনছি আমি একটু ভ্রমণ করানোর জন্য, ভ্রমণ করানোর জন্য আনছি। কারণ দুনিয়ার নেতারা ভ্রমণ করে, আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া লাঞ্ছিত হইছে, অপমানিত হইছে। আমার বন্ধুরে আমি সাত আসমানে টপকাই আনছি, আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। এবার আমার বন্ধুরে ভ্রমণ করায়া দাও, বন্ধুরে কুল কায়নাত দেখায়া দাও। জান্নাত দেখাইলো, বন্ধুরে জাহান্নাম দেখাইলো, বন্ধুরে কুল কায়নাত ঘুরায়া দেখাইলো। একটা পর্যায়ে বন্ধুরে এমন একটা জায়গায় নিছে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিবরাইল কোথায় নিয়ে আসলি রে, কোথায় নিয়ে আসলি? এত সুন্দর, এত সুন্দর একটা হাউস, এটা আমার বড় লোভ লাগছে, আমার কাছে সুন্দর লাগছে, এটা আমার বড় চাহিদা। এমনি জিবরাইল বলে, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে কাউসার, এই তো সেই কাউসার গো নবী, যেটা আল্লাহ আপনাকে দুনিয়ায় দান করছে গো, এই সেই কাউসার, এই সেই কাউসার আপনাকে আমার আল্লাহ দান করছে। এটা আপনার জন্য, এখান থেকে পানি নিয়ে আপনার উম্মতকে পান করাবেন। পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ এই নিয়ামত দান করে নাই, সেটা আপনি নবীরে আমার আল্লাহ দান করছে। নবী বলেন, এই কাউসার থেকে আমার লোভ লাগা গেছে। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি আপনাকে কাউসার দিছি, আপনি শুধু নামাজ আর কুরবানির মাধ্যমে আমি আল্লাহকে খুশি করবেন। যুবক ভাই, এবার পয়গম্বরকে সব দেখাইয়া যখন বিদায় দিবে, বিদায় দিবে, বন্ধুরে বিদায় দিবে। এই যে সফরটা মেরাজের সফর এই মাসে হইছে, এই মাসে আল্লাহ নবীরে মেরাজ করাইছে। এই সফরটা ছিল কিতাবে লেখছে প্রায় 27 বছরের একটা সফর। কত বছর? এটা মতামত, এটা কি, এটা অনেকের মতামত। 27 বছরের সফর, কত বছর? কিন্তু আল্লাহ নবী বলেন, আমি যখন উম্মে হানির ঘর থেকে বাহির হইলাম, উপরের যখন আমি ওই যে দরজা লাগাই, এটারে কি কন? সিটকারি হইন আপনারা, এটারে কয় সিটকারি। এটা যাওয়ার সময় লাগাইছি, আমি আইসা দেখি এটা এখনো লড়ে। সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন একটা জিঞ্জিল যদি, একটা সিটকারি যদি লাগায় আর লড়ে, তো এটা কতটুকু লড়তে পারে? কয় মিনিট? 30 সেকেন্ড, 1 মিনিট। আল্লাহ নবী বলেন, উজু করে আমি বাহির হয়েছি, আইসা দেখি রে উজুর পানি গড়াইয়া গড়াইয়া যাস। বোঝা গেল 1-2 মিনিট অথবা 1 মিনিট সর্বোচ্চ। কিন্তু এই সফর ছিল 27 বছরের সফর। এটা কেমনে সম্ভব? সুশীল সমাজরা এটা নিয়ে অনেকেই কইতা কাল্পনিক গল্প। কেউ যদি মেরাজ অস্বীকার করে সে কিন্তু নাস্তিক হয়ে যাবে, কারণ মেরাজ অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে খালি এতটুকু বলি, আমার মালিকের দ্বারাই কি সব সম্ভব? এটা বিশ্বাস হয়। এরপর আমি একটা এক্সাম্পল দিলে অবুঝ মানুষরা বুঝে আসবে। চা আমার হাতে লইছি,
মনে করেন গলার ভিতরে এখনো যায় না, কোথায় আছে? মুখে আছে। এই যে মুখে ছা দিছি, এই মুহূর্তে মনে করেন আল্লাহ পৃথিবীর সমস্ত সিস্টেমের মধ্যে একটা সুইচ আছে, এখানে টিপ মারছে। যেই সুইচও টিপ দিছে সব একেবারে জায়গায় হ্যাং। আমার মুখে যে পানি রয়েছে মুখ রয়েছে, গলাত গেছে না। এই অবস্থায় মনে করেন চলে গেল 27 বছর। নবীকে যখন আল্লাহ দুনিয়ায় ফিরাইয়া দিছে তখন আবার সুইচও টিপ দিছে, আমার মুখের পানি গেছে গলা। আমি তো মনে করছি এখনই চলতেছে সব, কিন্তু এই মুখ রয়েছে পানি 27 বছর, আমার খবর নাই। সুবহানাল্লাহ আছেন। কারণ গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। যদি সব নিয়ন্ত্রণ করে তা আল্লাহর কাছে কি সুইচ নাই যে একটা টিপ দিব সব জায়গা খালি থাকবো? মোট কথা হলো অনেক এখানে মত আছে, বিভিন্ন ধরনের ইখতিলাফ আছে, কিন্তু আমাদের ক্ষুদ্র গবেষণায় মেরাজের অনেক যতগুলা জায়গায় এটা স্টাডি করতে যায়, এখানে এটা বলে যে এটা একটা বিভিন্ন ধরনের ইখতিলাফ থাকে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে 27 বছর যদি হয়, এটা তো একটা লম্বা সফর। কারণ জান্নাত 8টা। আপনারা যদি জান্নাতের বয়ান করতে যাইতে কেন ঘন্টার পর ঘন্টা দরকার। এক একটা জান্নাত কত বড়! সুবহানাল্লাহ। আমার নবীর তো জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, সৃষ্টি জগৎ ঘুরাইয়া দেখাইছে। এটা কি 1-2 দিনে সম্ভব? কথা হয় না। আল্লাহর ইশারায় সমস্ত পৃথিবী চলে। আল্লাহ যদি কয় যে আমি সুইচ টিপ দিলাম, সব বন্ধ। কারণ প্রধানমন্ত্রীকে যখন রাস্তা দিয়ে নেওয়া হয় তখন সমস্ত গাড়ি যেটা যেখানে তাকে দেখবেন প্রশাসন সব দাঁড় করায় রাখে। কেন? প্রধানমন্ত্রী আইতেছে, সুতরাং সব বন্ধ, প্রধানমন্ত্রী আসে। আল্লাহ কয় আমার বন্ধুর জন্য দুনিয়া সুন্দর করলাম, আমার বন্ধু আমার কাছে আসবে, বন্ধুরে দাওয়াত দিছি, সমস্ত পৃথিবী হ্যাং করে দাও, আজকের জন্য বন্ধু আসবে, পৃথিবী সব অচল করে দাও, জাকাত স্টপ করে দিছে। এখন শুধু বন্ধুরে নিয়ে খেলামেলা হবে। সুবহানাল্লাহ। সব ফেরেশতারা বন্ধুকে নিয়ে ব্যস্ত, স্বাগতম দেওয়ার জন্য ব্যস্ত। তাই দুনিয়ার সিস্টেমের মধ্যে সুইচ দিছে, জাগাতে এইভাবে রয়েছি আমরা। সুবহানাল্লাহ। মনে করি না আমরা ওয়াজ করতেছি কেন? এই যে আমি হাত এইভাবে দিছি, আমি এইভাবে রইলাম কত বছর? 27 বছর। সুইচ টিপ দিছে, হাত এইভাবে গেছে। এটা সম্ভব কিনা? আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। আমরা অনেক সময় মোবাইলে ভিডিও দেখি, ঠিক না? ভিডিও দেখার পরে এখন আমার একজনে ডাক দিয়েছে, আমি ভিডিওর মাঝখানে একটা ক্লিক করলাম, এটা কিন্তু জাগাত খারাপ হয়েছে, ঠিক নেই? কতক্ষণ পরে আবার কথাটা তো শুনে আবার জাগাত দিলাম, এখান থেকে চলে, ঠিক? এটা যদি আমরার দ্বারা সম্ভব হয়তো গোটা পৃথিবী আল্লাহ চালা, এটা কি ফারা সম্ভব নেই? এইভাবে টিপ দিছে, জাগাত সব বন্ধ। বন্ধ কইরা বন্ধুরে নিচে উফরে নিয়ে কয় আপনারে সব ঘুরায় গাড়ায় দেখে, এর উপরে দুনিয়ার সিস্টেমও চালু করো। নবীরে দুনিয়াত পাঠাই ওই সিস্টেমও টিপ দেওয়ার কারণে ফানি যেখানে গিয়ে খারো আসেনি, এখানে খারো রয়েছে, পরের ফানি গড়িয়ে গেছে। এটা ওলামায়ে কেরামদের মতাই। তো সম্মানিত সুদী, মেরাজ হয়েছে কত বছর? 27 বছরের মেহরাজ। এখন মূল কথায় আসে, নবীরে বিদায় দিছে, নবীরে আল্লাহ বিদায় দিবে। মেহমান আসছে, মেহমানরে বিদায় করে আল্লাহ বলেন, বলল জান্নাত জাহান্নাম আপনাকে আমি দেখাইলাম। বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, বন্ধু আপনারে সব দেখাইলাম। বন্ধু গো, এবার আপনার সাথে আমার কথা হলো, দুনিয়ায় তো চলে যাবেন, বন্ধু মনে কোনো কষ্ট আছে না? মালিক আমার কোনো কষ্ট নাই, তবে মনে মনে একটা দুঃখ হলো, আমি মেরাজ করছি, আমার উম্মতেরা তো আপনার সঙ্গে মেরাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া উম্মত বলে না, আল্লাহ বলে বন্ধু এতটুকু কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন, হতে পারে না, হতে পারে না। জান আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনারা জানেন এটা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ লইয়া আপনি দুনিয়ায় যান, আপনারা হাদিয়া দিলাম। আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ যদি তারা পড়ে গো, ওয়াদা দিলাম আপনি নবীর সঙ্গে মেরাজ হইছে 7 আসমান টপকাইয়া। আর 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা পড়ে, আপনার উম্মতের সঙ্গে মেরাজ হবে দৈনিক 5 বার দুনিয়া। সুবহানাল্লাহ। এই আশিকে রাসূল 5 বার মেরাজ হবে যদি নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে মেরাজ হয়।
নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয়। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উম্মতের সঙ্গে কথা বলবো, আমি আপনার উম্মতের সামনে দাঁড়ানো থাকব, আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। কোনো মুমিন যদি 5 বার নামাজ পড়ে, দৈনিক 5 বার আমি আল্লাহর সঙ্গে আপনার উম্মতের সাক্ষাৎ হয়। জোরে কোন সুবহান। মালিক 5 ওয়াক্ত নামাজ লইয়া উম্মতের কাছে বন্টন করে বলে, উম্মতের আরে 5 ওয়াক্ত নামাজ পড়বি। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনাকে আমি কাউসার দিছি, আর আপনি আমার জন্য নামাজ পড়বেন। আপনার রবের জন্য নামাজ, আপনার রবের জন্য কুরবানি, এর বিনিময়ে আপনাকে আমি কাউসার দিলাম। আপনার উম্মতকে বলবেন 5 ওয়াক্ত নামাজ যেন পড়ে। এইগুলা যদি করে, আর এর পরের আয়াত আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আগান নবীজি, নিশ্চয়ই যারা আপনাকে আবেতার বলেছিল, আপনি আবেতার না, আপনি নির্বংশা না, আপনি কিন্তু নির্বংশা না, আপনি লেজ কাটা না। যারা আপনাকে আবেতার বলছেন, তারাই লেজ কাটা, তারাই আবেতার, তারাই নির্বংশা। কারণ তারা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদের বংশ আর দুনিয়ায় জমিনে থাকবে না। আপনার নাম বলনেওয়ালা থাকবে কিয়ামত পর্যন্ত। দুনিয়া থাকবে যতদিন, আপনার নাম থাকবে দুনিয়ায় ততদিন। দিলের কান লাগায় শুন, আল্লাহ বলে, হাবিব, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনি আবেতার না, আপনি নির্বংশা না, আপনি লেজ কাটা না। আপনার সম্মান আর মর্যাদা, আপনার নাম, আপনার কীর্তি, আপনার সুনাম দুনিয়া থাকবে যতদিন, আপনার সম্মান আর মর্যাদা নাম থাকবে ততদিন। এই আবু জাহিল, আবু লাহাব, উতবা, সায়বা, যত বড় শয়তানগুলি ছিল, বলুন তো এদের নাম কি কেউ নেয়? নিলেও গিনার সাথে নেয়। আবু জাহিল্লার বাড়িটারে বানাইছে বাথরুম, নবীর বাড়িটারে বানাইছে লাইব্রেরি। সুবহানাল্লাহ। আবু জাহেলের নাম কেউ নেয় না গো, আবু লাহাবের নাম কেউ নেয় না, কিন্তু নবীর অসংখ্য উম্মতেরা প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেয়। ঠিক না বেটি? যুবক ভাই, শেষ একটা কথা হলো, নবী মেরাজে গেছিল, সব দেখলো, এটাই আমাদের মূল উদ্দেশ্য না। নবী মেরাজ থেকে কি আইনা দিল? কারণ দুনিয়ার যত ইবাদত আছে, সব ইবাদত বন্দেগী যা করেন, সব জিবরাইল দুনিয়াতে আয়েশা নবীরে দিয়া গেছে। শুধুমাত্র নামাজ জিবরাইল আয়েশা দিয়া যায় না রে। আমার আল্লাহ বন্ধুরে দাওয়াত দিয়া নিয়া বন্ধুর হাতে নামাজ হাদিয়া দিছে। এই নামাজ কারা কারা পড়বেন? 2টা হাত তুল্লা দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর।